नमस्कार, আমি অ্যাস্ট্রোসিদি। দীর্ঘ 1.5 বছর পরে 2025 সালে 18ই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। 2025 সাল এমন একটা বছর যে সময় 4টে বড় গ্রহের রাশি পরিবর্তন। 29শে মার্চ শনি তার রাশি পরিবর্তন করেছেন। 15ই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন। 18ই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন। রাহু কেতু একসাথে রাশি পরিবর্তন করেন, কারণ একই শরীরের দুটো অঙ্গ, তাই তাদের রাশি পরিবর্তনও একই সাথে হয়। 18ই মে তাদের রাশি পরিবর্তন হতে চলেছেন। দীর্ঘ 1.5 বছর পরে রাহু যেমন মীন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন, তেমনি দীর্ঘ 18 বছর পরে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। তেমনি দীর্ঘ 1.5 বছর পরে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে যেমন কেতু প্রবেশ করবেন, তেমনি দীর্ঘ 18 বছর পরে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। সুতরাং 18ই মে রাহু কেতুর যে রাশি পরিবর্তন হতে চলেছে, তার ফলে বৃষ রাশির মধ্যে কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। রাহু কেতুর এই যে রাশি পরিবর্তন, এটা কিন্তু বৃষ রাশির জন্য বিশেষভাবে, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আগামী 1.5 বছর হতে চলেছে। কারণ চতুর্থ স্থান সুখের জায়গা, সেখানে কেতু অবস্থিত থাকবে। এই সুখের স্থান, তার সাথে মা, গৃহ পরিবেশ, সম্পত্তি, মন মানসিকতা, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা যেমন জানতে পারি চতুর্থ ভাব থেকে, তেমনি দশম ভাব থেকে কর্মক্ষেত্র, যশ, পদমর্যাদা, আইডেন্টিটি, ডেস্টিনেশন, বিভিন্ন বিষয় কিন্তু এই দশম ভাব থেকে, যেখানে রাহু প্রবেশ করতে চলেছে, এখান থেকে আমরা জানতে পারি। সুতরাং রাহু কেতু এই যে রাশি পরিবর্তন করে বৃষ রাশি সাপেক্ষে কুম্ভ রাশিতে রাহু এবং কেতু সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন, এর ফলে আগামী 1.5 বছর বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ চতুর্থ এবং দশম এই দুটো ভাব কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ চতুর্থ ভাব হচ্ছে গৃহ পরিবেশ। গৃহ পরিবেশে যদি কোনো রকম শান্তি না থাকে, একটা অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে যদি চলতে হয় কোনো জাতক জাতিকা, তাহলে তার রিফ্লেকশন কিন্তু কর্মভাবের উপর পড়বে। কারণ মন মানসিকতা যখন ভালো না থাকবে, তার প্রভাব কর্মক্ষেত্রের উপর পড়বে। সুতরাং কর্মক্ষেত্রকে নিয়ে একটা প্রতিকূলতা, বাধাবিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে। অন্যদিকে কর্মক্ষেত্রে যদি কোনো রকম খারাপ প্রভাব থাকে, কর্মক্ষেত্রে যদি মনের মতো না হয়, তাহলে কিন্তু তার এফেক্ট গৃহ সুখ শান্তির ওপর পড়বে। সুতরাং চতুর্থ এবং দশম একে অপরের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আগামী 1.5 বছর বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। 18 বছর পরে কর্মভাবে রাহু অবস্থিত হওয়ার ফলে এই সময় কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু দেখা দেবে। স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দিলেও এই সময় কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে রাহু বিশেষত হার্ডওয়ার্কের তুলনায় স্মার্ট ওয়ার্ককে বেশি পছন্দ করে, এবং বৃষরাশির জাতক জাতিকারা স্মার্ট ওয়ার্কের মাধ্যম দিয়ে, অর্থাৎ চালাকির মাধ্যম দিয়ে কর্ম সম্পন্ন করার কিন্তু একটা ইচ্ছা তাদের মধ্যে দেখা দেবে। কর্ম সংক্রান্ত বিষয় যখনই স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, কর্ম পরিবর্তনের কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা তৈরি হবে। অনেক ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তনও করবে। হঠাৎই কেরিয়ারের একটা চেঞ্জেস আসতে পারে, কেরিয়ার সংক্রান্ত বিষয় কিন্তু একটা চেঞ্জেস এই সময় আসতে পারে। নিজের মধ্যে কর্ম সংক্রান্ত বিষয়ে কর্মপদ্ধতির একটা পরিবর্তন এই সময় যেমন দেখা দেবে, তেমনই নিজের মাইন্ড সেট আপের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন হবে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। কর্ম পরিবর্তন না হলেও যে কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, কর্ম পরিবর্তন না করলেও হঠাৎ করেই কিন্তু ডেজিগনেশন চেঞ্জ হতে পারে, ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, হঠাৎ করে ট্রান্সফারও কিন্তু সম্ভব হতে পারে। হঠাৎ করেই কিন্তু রাহু কোনো ঘটনা ঘটিয়ে দেয়। তো রাহু যখনই দশমভাবে অবস্থিত, কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হঠাৎই কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। সেটা ডিপার্টমেন্ট চেঞ্জ, কর্ম পরিবর্তন, পজিশান চেঞ্জ, ট্রান্সফার, এই সমস্ত ঘটনা কিন্তু ঘটতে পারে। যাদের বয়সটা একটু বেশি, বৃষরাশির জাতক জাতিকাদের 45-48 এর উপরে যাদের বয়সটা বেশি, তাদের কিন্তু এই সময়
হঠাৎই কিন্তু একটা বেনিফিশিয়ারি চেঞ্জেস আসবে, একটা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে। কর্মসংক্রান্ত বিষয়ে দূর দূরান্তের ভ্রমণের একটা সম্ভাবনা থাকবে, একটা আনএক্সপেক্টেড অ্যাডভান্টেজ পাবে। সুতরাং কর্মসংক্রান্ত বিষয় যাদের বয়সটা একটু বেশি তাদের কিন্তু একটা শুভত্বের নির্দেশ এই সময় করছে। তবে রাহুর কিন্তু দুটো দিক আছে। রাহু যেমন একটা ডেস্টিনেশনে পৌঁছায়, নাম যশ প্রভাব প্রতিপত্তি দেয়, একটা পদমর্যাদা দেয়, ধনী করে, আইডেন্টিটি দেয়, সেলিব্রিটিও তৈরি করে। অন্যদিকে কিন্তু অসৎ উপায়ে উপার্জনের একটা নির্দেশ কিন্তু রাহু এই সময় দেয় দশমভাবে অবস্থিত হয়ে। যে সমস্ত জাতক জাতিকা অসামাজিকভাবে অসৎ উপায়ে কর্মক্ষেত্রে উপার্জনের একটা মধ্যে নিজেকে ইনভলভ করবেন তাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে এই সময়। আগামী 1.5 বছর বদনাম হওয়ার যেমন সম্ভাবনা থাকছে, তেমনই এই সময় জেল হাজতবাসেরও সম্ভাবনা থাকবে। সুতরাং যারা চাকরিজীবী, যারা ভালো দিকটাকে নিয়ে এগোবেন তাদের যেমন ভালো দিকের নির্দেশ করছে, সফলতার নির্দেশ করছে, আয় উপার্জন নির্দেশ করছে, নাম যশ প্রভাব প্রতিপত্তি নিয়ে আসবে, তেমনই যারা অসৎ উপায়ে উপার্জনের দিকে নজর যাবে, যাদের ইনভলভ হবেন তাদের কিন্তু বেশ কিছুটা সচেতনভাবে থাকতে হবে, নতুবা বদনাম এমনকি জেল হাজতবাসেরও সম্ভাবনা থাকবে। সুতরাং রাহু দুটো দিকই কিন্তু পরিচালনা করে, হঠাৎ করেই কোনো না কোনো ঘটনা ঘটিয়ে দেবে। যারা রাজনীতিক ব্যক্তিত্ব কিংবা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আগামী 1.5 বছর তাদের জন্য কিন্তু বিশেষভাবে শুভ। যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ। অন্যদিকে কেতু চতুর্থভাবে বিশ্বরাশি সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়ে অর্থাৎ রাহু কেতু যেখানে বসে সেই ভাব সম্পর্কিত বিষয়ে কিন্তু স্যাটিসফ্যাকশনের একটা অভাব থাকে, দেরি করে, বাধা করে যে কোনো কাজের ক্ষেত্রে। সুতরাং চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়ে এই সময় মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যেমন একটা ডিস্টার্ব হবে, একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে রাখবে। মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা ডিস্টার্ব করবে। মায়ের সাথে মাঝে মধ্যে তর্ক বিতর্ক, মনোমালিন্য, মতবিরোধ যেমন দেখা দেবে, তেমনই সাময়িকভাবে কিছু সময়ের জন্য মায়ের কাছ থেকে দূরে থাকারও সম্ভাবনা থাকছে। সেটা কর্মসংক্রান্ত বিষয় হতে পারে, মায়ের সাথে মনোমালিন্য হয়ে তর্ক বিতর্ক হয়ে মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। এই সময় গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে। সম্পত্তিগত বিষয়ে এই সময় একটা শিফট অর্থাৎ প্রপার্টি রিলেটেড কিছু চেঞ্জেস হওয়ার সম্ভাবনা থাকবে, গৃহ শিফট করার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং সম্পত্তিগত বিষয় কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে আগামী 1.5 বছরের মধ্যে। আগামী 1.5 বছরের মধ্যে যদি কোনো রকম স্বপ্ন বাস্তবায়িত হয় বিশ্বরাশির জাতক জাতিকাদের, সেটা প্রপার্টি রিলেটেড হতে পারে, সেটা বাহন সংক্রান্ত হতে পারে। দীর্ঘদিনের স্বপ্ন, একটা সম্পত্তি ক্রয় হলো কিংবা গাড়ি কিনলেন, তাতেও কিন্তু এই সমস্ত জাতক জাতিকা যাদের বিশ্ব রাশির মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে না। পরবর্তী ক্ষেত্রে মনে হবে যে এটা না কিনলে বোধহয় ভালো হতো, এই ইনভেস্টমেন্ট না করলেই বোধহয় ভালো হতো, অর্থাৎ স্যাটিসফ্যাকশানের অভাব। এই প্রবণতা কিন্তু নিয়ে আসবে আগামী 1.5 বছরের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে চতুর্থ অবস্থায় অবস্থিত হয়ে। হ্যাপিনেস আনে না, আনন্দিত আনে না। সুতরাং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে, চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কেতু কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব নিয়ে আসবে, একটা হ্যাপিনেসের অভাব নিয়ে আসবে। সুতরাং 18ই মে বিশ্ব রাশি সাপেক্ষে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করে রাহু দশমভাবে এবং কেতু চতুর্থভাবে অবস্থিত হওয়ার ফলে বিশ্ব রাশির মধ্যে কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল, কোন কোন ক্ষেত্রে সতর্কতারভাবে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।